আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু তায়াবাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টস চ্যানেলে অনেক দিন পর একটি ভিডিও দিচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ঘরে বসেই আপনারা টমেটোর সস বানিয়ে অনেক দিন পর্যন্ত ফ্রিজ আপ করে রাখতে পারবেন এবং এটি খেতে কিন্তু একদম বাইরের মতোই হয়, বোঝাই যায় না যে এটা আপনি ঘরে বানিয়েছেন নাকি বাহিরে। তারপর আমি প্রথমে যেমনটা দেখতে পাচ্ছেন আমি টমেটোগুলোকে কিন্তু লবণ দিয়ে 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছি, যেন কোনো কেমিক্যাল থাকলেও বা কোনো প্রিজারভেটিভ ইউজ করলেও সেটা যেন চলে যায়। এভাবে আমি সবজিগুলোকে সবসময় 1 ঘন্টা ভিজিয়ে রাখি। তো এরপর টমেটো আমি এখানে 5 থেকে 6 কেজির মতো নিয়েছিলাম, এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি ব্লেন্ড করে নিব। এভাবে ব্লেন্ড করার পর আমি ছেঁকে নিয়েছি, যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে, ঠিক এভাবেই ছেঁকে নিব, যেন উপরের যেই হার্শ সাবস্টেন্সগুলো আছে সেগুলো যেন একেবারেই আলাদা হয়ে যায় এবং আমরা শুধু মিহি পোর্শনটুকুই কিন্তু ব্যবহার করব সসের জন্য, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একদম ধৈর্য সহকারে সময় নিয়ে উপরের এভাবে দানা দানা অংশগুলোকে ছেঁকে নিয়েছি। এরপর আমরা বসিয়ে দিব সসের জন্য। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা কোনো ধরনের পানি ব্যবহার করব না, পানি ব্যবহার করলে কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা প্রিজার্ভ করতে পারবেন না আপনারা এবং সসটাও কিন্তু হবে না ভালো। এরপর আমরা নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার টমেটোর যেই কনসিস্টেন্সিটা আমরা চাচ্ছি সেটা পেয়ে যাই। এরই মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দেবো। আমি যতটুকু টমেটো সস নিয়েছি সেই আন্দাজেই আমি এখানে চিনি ব্যবহার করেছি, লবণ দিয়েছি এবং 1 কাপের মতো ভিনেগার ব্যবহার করেছি। এরপর মরিচের গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিয়েছি এবং এখানে আমি তেঁতুলের টক ব্যবহার করছি। এখানে সম্পূর্ণ আন্দাজ মতো আপনাদের কম বেশি করে নিতে হবে চিনি, যদি যেরকম সুইটনেস চাচ্ছেন সেই অনুযায়ী একটু বেশি নেবেন বা একটু কম নেবেন। তারপর আমি এখানে যতক্ষণ পর্যন্ত না আমার টমেটো সসটা একটু থিক হয় সেটা পাচ্ছি, আমাদের নাড়তে থাকতে হবে। এখানে আমি আরেকটু থিক করার জন্য সিরকার সাথে আমি একটু কর্নফ্লাওয়ার মিক্স করে অ্যাড করব কিছুক্ষণ পর এবং পুরো সসটা আমার প্রায় 30 থেকে 35 মিনিটের মতো লেগেছে হতে, যতক্ষণ পর্যন্ত না এই যে পাতলা যে একটা ভাব এটা যতক্ষণ পর্যন্ত না গিয়েছে এবং যতটুকু ঘন আমি চাচ্ছিলাম ততটুকু ঘন না আসা পর্যন্ত আমি এটা নাড়তেই থাকবো। এই যে আমি এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করে দিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত না টমেটো সসের যে থিকনেসটা হয় সেটা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এবং এটি খেতে মনেই হয়নি যে আমি এটা বাসায় বানিয়েছি, মনে হচ্ছিল বাইরের থেকে কেনা সস। আপনারা এভাবে যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এবং এটি কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে রেখে আপনারা খেতে পারবেন। এবং আমার সসটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এটা হওয়ার পর আমার বাসায় যেই কন্টেনারগুলো ছিল সেখানেই আমি প্রিজার্ভ করেছি এবং দেখতে পাচ্ছেন আমার বানানো সস কিন্তু একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।